আসসালামু আলাইকুম। শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, সহপাঠী সহ শুভনাধ্যায়ী সকলকে শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা শিশু সুরক্ষা বা চাইল্ড প্রোটেকশন, বাস্তবতা, কিছু চ্যালেঞ্জ এবং আমাদের করণীয়। কেন শিশু সুরক্ষা জরুরি? শিশু শুধু পরিবারের নয়, শিশু একটি সমাজের ভবিষ্যৎ, একটি জাতির স্বপ্ন। কিন্তু বাস্তবতা হলো আজ বাংলাদেশ সহ বিশ্বের লাখ লাখ শিশু সহিংসতা, অবহেলা, নির্যাতন, শোষণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বড় হচ্ছে। দারিদ্র, দুর্যোগ, বাস্তুচ্যুতি, শরণার্থী সংকট এবং সমাজের কুসংস্কার শিশুদের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলেছে। শিশু সুরক্ষা মানে শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি নৈতিক দায়িত্ব, এটি একটি মানবিক অঙ্গীকার। শিশু সুরক্ষার কিছু চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইউনিসেফের তথ্য মতে বিশ্বে প্রতি বছর প্রায় 1 বিলিয়নের বেশি শিশু কোনো না কোনো ভাবে সহিংসতার শিকার হয়। প্রতি 5 জন শিশুর মধ্যে একজন মানসিক বা শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা বহন করে। শরণার্থী ও বাস্তুচ্যুত শিশুদের ঝুঁকি সাধারণ শিশুদের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি হয়। বাংলাদেশে প্রায় 35% শিশু কোনো না কোনো ভাবে শারীরিক, মানসিক শাস্তি বা সহিংসতার শিকার হচ্ছে। প্রতি বছর হাজারো শিশু শ্রম ও বাল্য বিবাহ ঝুঁকিতে পড়েন। দুর্যোগ প্রবণ প্রান্ত এলাকায় শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার তুলনামূলকভাবে অনেক বেশি। যেহেতু বাংলাদেশে প্রায় 10 লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে, সেখানকার সিচুয়েশন আরো ভয়ঙ্কর। রোহিঙ্গা ক্যাম্প আশেপাশে এলাকার শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ পরিবার বিচ্ছিন্নতা, শিশু শ্রম, পাশা ও যৌন শোষণ বা যৌন নিপীড়ন, মানসিক ট্রমা, নিরাপত্তাহীনতা। শিশুদের সাধারণত যে ঝুঁকিগুলোর সম্মুখীন হয় তা হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন, শিশু শ্রম ও বিপজ্জনক কাজে জড়িত হওয়া, বাল্য বিবাহ বা শিশু বিবাহ, যৌন সহিংসতা, শোষণ, অবহেলা ও পারিবারিক সহিংসতা, মানুষ